গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেলে ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো 10:25, 7 সকালে বিছনাপত্র পড়ে রয়েছে। কালকে ফ্রিজটা খারাপ হয়ে গেছে, মিস্ত্রি এসে গেছে, এখন কখন যাবে তবে গিয়ে ঠিক হবে, সব অমনি পড়ে। দেখো 1টা বাজে, ঘর রান্নাবান্না হয়ে গেছে, এই যে ঘর দোর মোছামুছি হচ্ছে, এদিকে জলটা চড়িয়েছি। আর কি বলবো, খালি ঘুম থেকে উঠেই না 8:30টার সময় উঠেছি, উঠে ওর কাপড়গুলো, কালকের কাপড়গুলো ও দেখছি ঘুমাচ্ছে, আমি তাড়াতাড়ি করে মুখ ধুয়ে কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি। ধুয়ে দেখছি উঠে পড়েছে, ধোয়ার পরই দেখছি উঠে পড়েছে। তো যাই হোক, ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করে কাপড়গুলোকে খালি নিংড়ে ওখানে মেলে দিয়ে এসে কালকে ফ্রিজটা গেছিলো খারাপ রাত্রেবেলায় 9টার দিকে। সে ফ্রিজের লোক এসেছিলো, দেখালাম, সে এবারটা ঠিক তো হলো না, আবার পরে আসবে। মধ্যেখান থেকে 11:30টার সময় গেল। বাসি ঘর বিছানা সব পড়ে রয়েছে, যেতে তবে গিয়ে বাসি বিছানা গুছালাম, বাসি ঘর ঝাড় দিলাম। ওই যে ওর ব্যাগটাকে ভালো করে কালকে মুছতে পারিনি, মুছে মাছে শুকা দিলাম, যে ওখানে এখন স্নান করাবো। ও স্নান করবে, তারপরে স্নান ধান করে ফিরে আসছি। কি অবস্থা, কিচ্ছু করতে পারিনি, শুধু কাপড়টা ধুয়ে ঘরে মেলে এসছি। দেখো দেরি হয়ে গেল ফ্রিজ এলার চক্করে, 2:10 বাকি। আজকে হয়েছে ভাত, বাঁধাকপি, মটরশুঁটি, আলু দিয়ে, চিংড়ি দিয়ে, আর এটা মনে হয় তেলাপিয়া মাছের ঝাল। এই যে দুষ্টু মাথা ধুয়ে দিয়েছি, নোংরা হয়েছিল, চুল ছিঁড়ছিল। আমি একটু ওপর থেকে ভালো করে জল দিয়ে স্নান করে এলাম, বসি খাওয়াতে, দেরি হয়ে গেছে। দেখো 6:40, ফ্রিজটাকে এই ঠিক করে গেল। দুপুরে ঠিক হয়নি, চলে গেছিলো, আবার এসে এই ঠিক করে গেল। তা আমি একবারে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরেই চালাবো। দেখো এইটুকুনির মধ্যে বরফ হয়ে গেছে, চালিয়েছে দেখছিল, আধ ঘন্টার মধ্যেই বরফ হয়ে গেছে। ঠিক আছে, পরিষ্কার করে নিই ভালো করে। হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, ফ্রিজ ঠিকও হয়ে গেছে। 7:25, এদিকে এটা বসেছে পড়তে, ক্লাস পটি করছে। ঠিক আছে, ওইটা ছেড়ে অন্য জায়গায় লেখো। এদিকে ওর হাঁড়িটাকে ধুয়ে জল বসালাম। সন্ধ্যেবেলা আবার এসেছিল 5:30টায়, সকালের দিকে হয়নি। আবার কি পার্টস নিয়ে এসে সন্ধ্যেবেলা এসেছিল 5:30টায়, এসে ঠিক করে গেল। আমি ভাবলাম তো অনেক খরচা হবে, ওটা বেশি খরচা হয়নি, হয়ে গেল। ঠিক করে যেতে আমি আবার ওই হাতে ফ্রিজটা মুছে নিলাম, মুছে মাছে তারপরে ওকে পড়তে বসিয়েছি, আর ওইদিকে হাঁড়ির জল বসালাম। আর কালকে তেমন কিছু ভিডিও করতে পারিনি, কালকে যা হয়েছে। প্রথমত মেয়ে বটল আর হ্যাঙ্কি হারিয়ে এসছে, তো মিসকে বললাম, মিস আবার ওকে নিয়ে গিয়ে, আমি গিয়ে একদম ভেতরে ঢুকে গেছি, আমি যেখানে বাচ্চা ছাড়ছি সেখানে গিয়ে খুঁজলাম, পেলাম না, কেউ নিয়ে নিয়েছে, দেখেছে ভালো বোতল নিয়ে নিয়েছে। সে কি ভাগ্যিস একটা হ্যাঙ্কি ছিল আমার কাছে। তো বেরিয়ে দেখছি, ওই করতে গিয়ে লেট হয়ে গেছে, বেরিয়ে দেখছি 8:30টায় শেষ হয়েছে, 9:15 বেজে গেছে, পুরো অন্ধকার, সব দোকান পাশার বন্ধ। বেরিয়ে আমি বললাম বাস আসছে না, কি চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে 10 মিনিট ওয়েট করতে বাস এলো, ঘরে এসে দেখছি ফ্রিজ খারাপ। এইসব ইয়েতে আর কালকে ভিডিও করা হয়নি। ওদেরকে একটা প্যাকেট দিয়েছিল, একটা ভেজিটেবল চপ, একটা সন্দেশ, একটা চিজ স্যান্ডউইচ, কিন্তু বাচ্চা আমি কিছুই খায়নি, শুকিয়ে মুখ, বটল হারিয়ে গেছে, জল খেতে পারেনি, কোথায় কি অবস্থা, একদম বাজে। এরকম হলে আমি আর নেক্সট ইয়ার পাঠাবো না, আমার দরকার নেই এরকম ফাংশনের। ছোটো বাচ্চা বড় হবে, যখন নিজেরটা নিজে বুঝতে শিখবে তখন যাবে। ঠিক আছে, এখন মেয়েটাকে পড়াই, জলটা ফুটাই, পরে ফিরে আসছি। এর পড়া হয়ে গেছে, আর 2-3 দিন খুব ফোন দেখেছে, তাই এখন থেকে আবার ফোনে কন্ট্রোল, ড্রয়িং করছে। এই পড়ে উঠলো। দেখো দাদু কি নিয়ে এসছে, একটা এই যে গাড়ি বটল, আর একটা এই যে পান্ডা বটল। নাতনি বটল হারিয়ে ফেলেছে, এটারও বেল্ট আছে ভেতরে, এটা ধুয়ে দিতে বললো, কালকে স্কুলে নিয়ে যাবে। আর এটা রাখবো, এটা স্কুলে দেওয়া যাবে না, এইগুলো মানে এইটা বিশেষ করে এসব ফাংশানে তো দেওয়াই যাবে না, আর আসবে না, এটা স্কুলে দেবো। ঠিক আছে, এটা এখন রেখে দেবো, এটা ধোবো। দেখো 10:35, কাপড় চোপড়গুলোকে সব ঘরে তুলে দিলাম, বিছানাটা ঝাড়লাম, ওর খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, ওষুধ খাচ্ছে। আর কি, কালকে এরম টাইমে তো ঘরে চলে এসেছি, ওই 9:20 চলে এসেছিলাম। শুধু ওদের স্কুলে স্টুডেন্ট ছাড়া আর ওখানে কেউ ছিল না, পুরো অন্ধকার, সব দোকান বন্ধ, শুধু ওদেরই স্কুল। বাসেও সবাই উঠছে ওদেরই স্কুলে। যাই হোক, আজকের ব্লগটা শেষ করে আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।